হ্যালো বন্ধুরা, আজকে রবিবার আর এখন বাজে সকাল 10টা। আর এই যে মাছটা দেখছো, এটা জ্যান্ত শোল মাছ, একেবারে ছোট্ট ছোট্ট দুটো শোল মাছ এনেছিলাম। দুটো 250 গ্রাম ওজন হয়েছিল। তো এই মাছটাকে এখন ভালো করে ভেজে আমি বানাবো মাছ বাটা, বা অনেকে অনেক রকম নাম বলে। তো এই শোল মাছ বা সাটি মাছ অনেকেই খায় না, কিন্তু আমরা খাই শুধু এইভাবে। আর এখানে দেখো মাছগুলো ভাজার পরে আমি এখানে দিয়ে দিলাম বেশি করে রসুন আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর একটু হলে ভালো হতো, কারণ অনেকটাই মাছ ছিল, 250 মাছ। এইটুকু শুকনো লঙ্কা দিয়ে হবে না, আরও কয়েকটা হলে আর একটু ঝাল ঝাল হতো, খেতে ভালো লাগতো। তো তোমরা অনেকে খাও, আবার অনেকে খাও না। তো যারা খাও না তাদের জন্য রেসিপিটা, মানে যারা বানাও না তাদের জন্য এই রেসিপিটা ভীষণ ভালো লাগে খেতে। মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে থেকে কাঁটাগুলোকে বের করে শিলনোড়ায় ভালো করে বেটে নিতে হবে। আর এই যে রসুন আর শুকনো লঙ্কা দেখছো, সেটাও বেটে নিতে হবে। তো আমার এখানে হাতে একটু প্রবলেম ছিল, যার জন্য স্নিগ্ধার পাপা আমাকে বেটে দিচ্ছিল। দেখো মাছ আর শুকনো লঙ্কা রসুন বাটা হয়ে গেছে, আর খেতে এত ভালো হয়, অনেকটা পরিমাণে হয়েছিল। তারপরে আমার রান্নাবান্না তো কমপ্লিট, আর এখন স্নিগ্ধাকে খাওয়ানোর জন্য চলে এসেছি ছাদে। তো আজকে এত সুন্দর রোদ বেরিয়েছিল, এটা কিন্তু মকর সংক্রান্তির আগের দিন, মানে সোমবারে ছিল সংক্রান্তি আর আজকে হচ্ছে রবিবার। তো স্নিগ্ধাকে সকাল সকাল এখানে খেলার জন্য পাঠিয়ে দিয়েছি, এখন ওই 11:30টার মতো হয়তো বাজে। ও এখানে খেলছিল খেলনা বাটি দিয়ে, আর আমি স্নান করে চলে এসেছিলাম স্নিগ্ধাকে এখন খাওয়াবো। তো এখানে ছিল ওর এটা কি বলে, গলা ভাত, আর সঙ্গে বেশি করে ঘি দিয়ে গাজর দিয়ে রান্না করে দিয়েছিলাম। কারণ ও তো এখন সেরকম ভাত বা রুটি কিছু খেতে পারছে না, যার জন্য এই গলা ভাতটাই খাওয়াচ্ছি। হ্যালো বাবা, টেস্টি? টেস্টি না? টেস্টি তো খেতে, খাও। ইয়ামি। এখন আমরা যাচ্ছি কোথায়? কোথায়? মেলাতে। স্কুটি চালাতে, স্কুটি চালানো শিখতে, যেহেতু আজকে রবিবার। মেলাতে যাই, ভুল মেলাতে। ভুল বেড়াতে, ঠিক বলছি। যেহেতু আজকে রবিবার, আজকে একটা দিনই সময় আছে স্নিগ্ধার পাপার, যদিও 3 দিন ধরে শিখছি। মেলাতে যাই। হ্যাঁ যাবো মেলাতে। স্নিগ্ধাকে এত পরিয়ে দিয়েছি, স্নিগ্ধা যেহেতু মামস হয়েছে, দুই দিকটা একটু ফুলেছে, অনেক পরিয়ে দিয়েছি। 3টে সোয়েটার, একটা জ্যাকেট, মানে ফুলে আমি বুঝতে পারছি না ও রোগা হয়ে গেছে না মানে আগের মতোই আছে। এত জামা কাপড় পরিয়ে দিয়েছি, রাখো। 2টো প্যান্ট, মাঙ্কি টুপি, তাই না বাবা? তাও বাচ্চাটা মামস হয়ে গেছে, কি আর বলবো। চল চল চল, হলো তোমার? স্নিগ্ধা বাবারই হয় না, যেখানে যাবো সেখানে ও লেট করবে। যাও চলো চলো। তোমার বাইক একজন একটা নিলে হতো না? স্নিগ্ধার পাপার বাইক করে যাবে, আর আমি যাব আমার স্কুটিতে, মানে আমি একা একা স্কুটি চালাবো। হ্যাঁ, এই আকশিতা নেই, আকশিতা চলে গেছে। চলো, তোমার আর আমার ম্যাচিং 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 ম্যাচিং। बस बस बस। তো বিকেলবেলার দিকে আমি বাইক চালায় এসছি, আর আজকে ঘুম থেকে ওঠার পরে আমার ছিল প্রচন্ড মাথা ব্যথা, ঠান্ডা লেগে গেছিল। এদিকে একজন অসুস্থ ব্যক্তি বসে ধ্যান করছে, আর এত ঠান্ডা লেগে গেছে, প্রচন্ড মাথা ব্যথা। আজকে আমাদের এখানে নচিকেতা আসবে বই মেলাতে, ইচ্ছে ছিল দেখার ইচ্ছে ছিল দেখার। স্নিগ্ধা, এটা কমে গেছে ঠান্ডা। দুবার এই ভাব নিলাম, এখন মাথাটা হালকা মনে হচ্ছে, মনে হচ্ছে যে মাথা থেকে ভার ভার হয়েছিল এতক্ষণ ধরে, ভালো লাগছিল না। আর স্নিগ্ধার 2টো গাল ফুলে গেছে, এদিকে ফুলে গেছে। ছাড়ে।
ভাপ নেওয়ার পরে এখন একটু ভালো লাগছে, মুখটা ধুয়ে একটু ক্রিম লাগিয়ে চুলটা ভালো করে বেনুনি করে তারপরে চলে এসেছি রান্নাঘরে। অনেক বাসন ছিল, দুপুরেরও বাসনপত্র মাজতে পারিনি, আর সন্ধেবেলা যে চায়ের বাসনগুলো ছিল সেগুলো আর মাজা হয়নি। তো সেগুলো ভালো করে মেজে তারপরে কালকের জন্য সবজি কেটে রাখতে হবে, কারণ এই কাজগুলো আমাকে করে রাখতেই হবে। আর আজকে যদি আমি না করি তাহলে কালকে আমার আর রান্নাবান্না করা হবে না। আর এই যে ভাপ নেওয়ার বিষয়টা, এটা আমরা লকডাউনে শিখেছি, না হলে আগে কিন্তু ঠান্ডা লাগলে যে ভাপ নিতে হবে এই বিষয়টা জানা ছিল না, অন্তত আমাদের তো জানা ছিল না। কিন্তু লকডাউনে বা করোনার সময় তখন তো ডাক্তারের কাছে যেতে পারবো না, কিছু হলেই তখন ভাপ নিতাম, সর্দি হোক, কাশি হোক, গলা ব্যথা হোক, মাথা ব্যথা হোক, যা হোক। আর ভাপ জিনিসটা এত ভালো, মাথা ব্যথা হলেও ভাপ নিলে আমি অনেক সময় দেখেছি ভালো হয়ে যায়, কারণ অনেক সময় ঠান্ডা লেগেও কিন্তু মাথা ব্যথা হয়। তো এখানে দেখো কত সবজি কেটে রেখে দিয়েছি, এগুলো সব কালকের জন্য। আর কালকে যেহেতু সোমবার, নিরামিষের দিন, একটু বেশি সবজি না হলে কিন্তু খেতে ইচ্ছে করে না। এর পরের দিন যেদিন স্নিগ্ধার বাবার ছুটি থাকবে, আমি ভাবছি সেদিন হোম ট্যুর দিয়ে দেবো, কারণ আমার ঘরে মোটামুটি সব কিছুই কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ডাইনিংয়ের অপেক্ষা। কিন্তু ডাইনিং এই মুহূর্তে নেওয়া যাবে না, কারণ আমরা ডাইনিং কিনবো না, ডাইনিংটা বানানোর ইচ্ছে আছে। এবার সেটা স্নিগ্ধার পাপাও বানাতে পারে, না হলে আমরা কাঠ কিনে মিস্ত্রিকে দিয়ে বানাতে পারি, এরকম কিছু একটা প্ল্যানিং আছে। কারণ একেবারে ছোট্ট একটা মাপ মতো ডাইনিং বানাবো, কারণ আমাদের ডাইনিংয়ে জানোই এমনি মাপ মতো সব কিছু বসাতে হবে, সেই প্ল্যানিং করেই রেখেছি। ছোট্ট একটা ডাইনিং হবে যেখানে আমরা 3 জন খাবো, তো সেই রকম তো আর কিনতে পাওয়া যাবে না, সেটা বানাতে হবে। তো ভেবেছিলাম সেই ডাইনিংটা ভীষণ সুন্দর হবে যখন আমরা বানাবো, তো তখনই হোম ট্যুর দেবো। কিন্তু এই মুহূর্তে হয়তো ডাইনিংটা আর বানানো যাবে না, কারণ অনেক ঝামেলা আছে, আর কত টাকা লাগবে কি লাগবে সেটাও তো আমরা জানি না। তো ওই ডাইনিং এর আশা থাকলে আমাদের আর মানে তোমাদেরকে আর আমার হোম ট্যুর দেওয়াও যাবে না। আর তোমরা অনেকে আমাকে বলো, বিশেষ করে লোপামুদ্রাও আমাকে অনেকবার বলে, এর আগে বলেছিল যে হোম ট্যুর দাও, হোম ট্যুর দাও। তো মোটামুটি সব কাজ কমপ্লিট হয়েই গেছে, আর যেটুকু বাকি আছে তোমরা তো আমার ডেলি ব্লগ দেখোই, তার মধ্যে দেখতে পেয়ে যাবে। তো হোম ট্যুর নেক্সট যেদিন স্নিগ্ধার ব্যাপার ছুটি আছে, নেক্সট আছে একেবারে রবিবারে আছে, এবার তো শনিবারেও নেই, তো সেদিনই ভাবছি তোমাদেরকে হোম ট্যুরটা দিয়ে দেবো। এই যে পেঁয়াজ কলি আলু ভাজা করে রেখে দিয়েছি, গরম গরম রুটি করব, ডিম সেদ্ধ আর খাবো। এখন কিন্তু আর আগের মতো নেই যে রবিবার হলেই চিকেন খেতে হবে, কারণ আমি আর চিকেন খাই না, আর স্নিগ্ধার পাপাও যে রবিবারেই খেতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। ওর যেদিন ইচ্ছে হয় ও সেদিন চিকেন কিনে নিয়ে আসে, আমি রান্না করে দিই। তো সেরকম কিন্তু আজকের দিনটাও ছিল। দিনের বেলা করেছিলাম 2 রকমের মাছ, মানে মাছ বাটা রেসিপি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর করেছিলাম কাঁচা মাছের তরকারি, একেবারে রসা রসা টাইপের। তো সেটা আর শেয়ার করিনি তোমাদের সঙ্গে, তাড়াহুড়ো করে রান্নাটা করেছি। আর রাত্রেবেলা পেঁয়াজ কলি আলু ভাজা, ডিম সেদ্ধ, আর সঙ্গে গরম গরম রুটি। শীতকালে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর অনেকে হয়তো ভাবতে পারো আমি কেন চিকেন খাওয়া ছেড়ে দিলাম। আমার আর ভালো লাগে না, যার জন্য খাই না। আবার যদি কখনো ইচ্ছে হয় তো তখন খাবো, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই, ঠাকুর বা এরকম কোনো ব্যাপার নেই। আমার ভালো লাগে না এখন, যার জন্য আমি খাই না। আবার যদি কখনো পরে ভালো লাগে তো অবশ্যই খাবো। তো এখন রাত্রি 10:30টার মতো হয়তো বাজে, না 10:30টায় বাজে। আর এত ঠান্ডা, আমার মনে হচ্ছে এইভাবে যদি এইভাবে নিতে পারতাম। এখানে দুটো ওই কি বলে ওটাকে, সুতোর মতো ছিল, আমি আবার খুলে ফেলে দিয়েছি ভালো লাগে না জন্য। তো এখন মনে হচ্ছে এটা থাকলে এখানে এইভাবে পেঁচিয়ে নিয়ে থাকতাম। তো এখন 10:30 বাজে, স্নিগ্ধাকে জ্বরের ওষুধ খাওয়ানোর আছে। জ্বর আসেনি কিন্তু গাটা একটু গরম গরম আছে, আর ডাক্তার বলেছে 6 ঘন্টা পর পর ওষুধ খাওয়াতে। তো যেহেতু টাইম হয়নি, আর জ্বরের ওষুধ তো আগেও খাওয়ানো যাবে না, যার জন্য ওকে একটু জাগিয়ে রেখেছি এইভাবে ফোন দিয়ে, একটু ফোনটা দেখুক আর জেগে থাকবে। তো এখন আমরা দুজন মিলে নেব গরম জলের ভাপ, স্নিগ্ধার পাপাও নিচ্ছে, আমিও নেব। মানে এই শীতে আমাদের কি বলবো, যা হয়েছে তো হয়েছেই, মানে শীতের নজর লেগে গেছে আমাদের বাড়ির। স্নিগ্ধা অসুস্থ, আমি অসুস্থ, স্নিগ্ধার পাপাও বলছে আমারও গলাটা খসখস করছে, ভালো লাগছে না। তো কি আর করার, কালকে থেকে আবার ডিউটি শুরু, সকাল সকাল রান্নাবান্না। আর আমাদের এখানে ঝগড়া লেগেছে, মানে ঝগড়া বলতে আনলিমিটেড ঝগড়া লাগে, মারামারি করে না, শুধু চিৎকার করে, আজে বাজে কথা, এইসবই, মানে বাইরের কথা বলছি। তো সেখানে একটু আওয়াজ পাওয়াজ হচ্ছে, তার ভালো লাগছে না, এত মাথা ব্যথা করছে, এখন মনে হচ্ছে একটু ভাপ নিয়ে ঘুমিয়ে যাই, কালকে আবার সকাল সকাল ওঠার ব্যাপার আছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটাকে পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে। আর ভালো লাগছে না, মনে হচ্ছে এখন শীত কবে কমবে আর কবে একটু সুস্থ হব। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে।